দেশজুড়ে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলছে সরকার, কিন্তু বাস্তবতার সঙ্গে যা মেলানো হচ্ছে না। পাম্পে পাম্পে মিলছে না তেল, আতঙ্ক ক্রয়েও চাপ সৃষ্টি করছে বলেই মনে করে সরকার। কোনো আশ্বাসেই আশ্বস্ত করা যাচ্ছে না ক্রেতাদের। পাম্পের পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনী মোতায়েনের দাবি তুলছেন অনেকে। রাত থেকেই তেলের আশায় লাইনে দাঁড়াচ্ছেন চালকরা। তবে তাদের দাবি 5 থেকে 7 ঘন্টা অপেক্ষার পরও মিলছে না জ্বালানি। চালকদের অভিযোগ, অনিয়ম আর বিশৃঙ্খলার কারণে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। সরবরাহ কম থাকায় পাম্পগুলোও চাহিদা মেটাতে পারছে না। এর সঙ্গে যুক্ত হয়েছে দীর্ঘ লাইন আর বিশৃঙ্খলা, ফলে ভোগান্তি আরও বাড়ছে। পাম্পে আসলে দেখি লম্বা সিরিয়াল, আমাদের প্রায় তেল নিতে একদিনে অর্ধেক চলে যায়, মাঝে মাঝে দিন পুরাটাও চলে যায়। সময়টা অপচয় হইতেছে, সময় মতো জায়গা মতো গন্তব্যস্থলে পৌঁছতে পারতেছি না। অনেকের অভিযোগ, সিন্ডিকেটের কারণে তেলের সংকট দীর্ঘায়িত হচ্ছে। এমন পরিস্থিতিতে শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানাচ্ছেন ভুক্তভোগীরা। প্রশাসনের ব্যর্থতা, আর না হলে পাম্পে তেল রেখে এরা সিন্ডিকেট করতেছে। এটা হলে তেল মালিকদের একটা সিন্ডিকেট, তেলের হয়তো দাম বাড়ানোর জন্য এই কাজটা করতেছে। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। পাম্প কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে সরবরাহ কম থাকায় ইচ্ছা থাকলেও চাহিদা অনুযায়ী তেল দিতে পারছেন না। তেলের চাহিদা তো আমাদের প্রায় 3 গাড়ি 4 গাড়ি থাকে, এক গাড়িতে 13,500 লিটার। তো আমরা পাচ্ছি এক গাড়ি 2 গাড়ি এরকম আর কি। এদিকে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ব্রিফ করে জানিয়েছে, তেলের পর্যাপ্ত মজুদ আছে। তাই সবাইকে তাড়াহুড়া না করে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানানো হয়। কিন্তু অতিরিক্ত চাহিদার কারণে পরিস্থিতি বেসামাল হয়ে উঠেছে। ফলে সাধারণ ভোক্তারা যেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তেলের দাবিতে পেট্রোল পাম্পে হামলা পর্যন্ত হয়েছে। অসহনীয় প্রশাসনের নজরদারি সহযোগিতা অত্যন্ত জরুরি। সরকারকে তাদের পুরনো জায়গায় স্ট্রিক্ট থাকতে বলছি, চেম্বার ফুল করে যেন ডিপো থেকে গাড়ি বের হয় সেই ব্যবস্থা করার জন্য। কালোবাজারি বা তেল মজুত না করার অনুরোধ করে তারা সতর্ক করেছে, এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটারও আশঙ্কা রয়েছে। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা।